নাম কি? বিবি হাজারা গেলাম চলকুলিকা 7 নম্বর। আপনার অভিযোগ কার বিরুদ্ধে? এই বাগনার বিরুদ্ধে, দেওয়ারের বিরুদ্ধে, নন্দের বিরুদ্ধে। আপনার ভাগ্নে এদের নাম কি? এই কামাল বিদেয় আমাদের সাথে বিদেয় ধরে না, আমাদের আদা মরা করিয়া দিয়েছে বিদেয়। বাগনা বাগনা বউ জান্নাত, সে কামালের হুতে এই 3 লোকে আমাদের বিদেয় ধরে না। দেওয়ারে বিদেয় বেতন লাগি ভেঙে দিয়েছে আমাদের বিদেয়। দৌড়ে যে কেউ ধরে নেয় এগুলো, এগুলো এমন ভয় করে কেউ একবার না যে এমন এগুলো ডরান ডরা যে আমাদের কুর্তিরে সকিনা সায়রা এগুলো তারা কি করছে আপনার সাথে? আমাদের যে বিদা সারিয়া দিতাম যে এই বিদাত বইয়া দিতাম কি আর বিদা সারিয়া দাও দিকে যে তরবা তরবা যে বিদায় আমার এই বিটা কার? এই বিদা আমার শ্বশুরের যে। আপনার শ্বশুরকে আপনাকে দিয়ে গেছে? আমার শ্বশুরের যে আমাদের বয় দিয়া গেছে। শ্বশুর যখন জীবিত ছিল তখন কি আপনার উপর কোনো অত্যাচার করছিল? যে না এই সময় অত্যাচার করে না, আমার শ্বশুরে মরার পরে যে এই খালি খালি যে দুজা ভিড়াইতে আছে বিদা চাইয়া আম গাছের লগে বাইন দিয়া উন্না দিয়া কামালে যে ভিড়াইছে কুটি একে বালা কিনা দুজা ভিড়া। কুট্টিকে কি নাম? আর ফুল নাম কি? সাইবাদি আমার দেওয়ার যে। সাহেব আলী কুট্টি। আপনার ছোট না বড়? আমার ছোট যে। হ্যাঁ, কি করছে সে? সে কইতে বুঝেন গেল হালে দুজা ভিড়া ফিরে ওরা মারিয়া হালে দেয়। আপনারা যে এভাবে মারলো, আপনার যে আশপাশে যে পাড়া প্রতিবেশীরা আছে তারা আপনারা বাঁচাইতে বা উদ্ধার করতে আসে নাই? এরা যে উদ্ধার করছে এগুলো দোটাই যেমন এগুলো কান্দেরা হরে এগুলো যে এরা দূর করিয়া যে আমাদের বাঁচাইছে যে, নাইতে যে আমি বাঁচতাম না যে। আপনারা যে যখন ঘটনাস্থলে ছিলেন তখন আপনারা বাঁচাইছে কে কে? তখন পুলিশের ভূতের বোধা যে আমাদের বাঁচাইছে, এরা না বাঁচাইলে যে আমি বাঁচতাম না, যে আমার জিভা বেরিয়ে গেছে যে এমন বাদ করছে। আপনার স্বামী তিনি জীবিত আছে না? যে তিনি কোনো প্রতিবাদ করে নাই? প্রতিবাদ করিয়া কোনো মতেই যে আমার স্বামী যে ভারে না, যে কোনো মতেই যে এগুলো যে ভারে না, যে এরা এমন লোক যে। আপনারা আইনের আশ্রয় নিয়েছিলেন? আইনে এরা টেয়া খাওয়া এত বাধ্য করে এরা লইয়া যায় যে কোনো মতেই যে আইনে যে আমাদের বিচার। এখন আপনি কি চান? আমি বিচার চাই যে আপনার কাছে আইনগত আইনের বিচার যে চাই। আমার কাছে আমি বিচার যে পাইলাম না, যে না হয়ে যে আপনার কাছে বুঝি আপনার কাছে যে সরকারের কাছে যে আমি এই বিচারটা যে চাই যে আমি নিরুপায় মানুষ, আমার ডালও নাই কোনো নাই, আমার দুনিয়া যে কেউ নাই, আমাদের তলবে তো আমি যাইতে আছি কালি কালি কামালের বলা এই আল্লাহতে আমারে মজিবুর পুলিশের বলা পুতের বউরা তো আমাদের চালাইছে, নাইতে আমি বাঁচতাম না। আমার বেড়াই কইতে পারে না এগুলি চালাতে করে, যত জায়গায় গেছি কোনো জায়গায় আমি বিচার পাই না ভাইয়া, যে আমি আপনাদের কাছে এসেছি আপনি আমার আইনগত আইনের গালালি বিচারটা যে চার করিয়া দেন। আপনারা যেভাবে মারছে আপনার সেখানে স্থানীয় যে লোকজন আছে, আশপাশে ঘর দুয়ার আছে না, তারা কি আমাকে বাঁচাইতে আসে নাই? ফাঁসের বাড়ি মাইছে যে বাঁচাইছে, বাড়ির মাইছে যে দোত্তারে না যে ডরে এগুলো ডরায় যে। আপনার এই বিষয়টা নিয়ে আপনি কি দৌলতখান থানায় গেছিলেন? দলিকা থানার অভিযোগ দিছি মতন এরা এই খাওয়াই হেগো ফককে লইয়া গেছে, কোনো মতেই ভাইলে বিচার যে কয়েকবারই গেছে, সেখানে বিচার পান নাই? যে না কোনো মতেই ভাইলে। এখন আপনি কি চান? এখন আমি বিচার চাই যে। এখন আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক। বাবার নাম? সিদ্দিক আহমদ। আপনার ঠিকানা বলেন। চরকুলিবা 7 নম্বর ওয়ার্ড, সিদ্দিক ব্যবসায়ী বই। আচ্ছা, খালেক কাকা, আপনার অভিযোগ কাদের বিরুদ্ধে? আমার ভাই বোনের অভিযোগ। আপনার ভাইদের নাম বলুন। আমার ভাই একজনের নাম হলো আব্দুল হাই, আর বোনের নাম হলো সাহেব আলী।
বোন একজনের নাম হলো মনোয়ারা বেগম, একজনের নাম হলো সকিনা বিবি, একজনের নাম হলো সায়ারা খাতুন। আচ্ছা, এদের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? তার আমার বাবাই থাকতে মানে আমার বাবার সম্পদ যা আছে এরা বা আমার বাবার সবাই বাকি করে দিচ্ছে। জমি আমি 5 লাখে দিছে, 5 লাখে সাই করা পাইছি। বাবাই মরার পরে গিয়া সব জমি জমি আমার থাকতেছে। এমনকি বহুত মাইক আমার কাছে, বহু মাইক আমার কাছে, সবাই আমার মারছে। মানে আপনার বাবা যখন ছিল তখন আবার আপনার উপর ঝামেলা ছিল? না আমার কোনো বাবা মরার পরে আপনার উপরে বহু বহু আপনার ছেলেগুলো করতেছে? আচ্ছা, তো আপনি এমনকি আমার বাইক না, আমার ছোট একটা দোকান আছে ঘরে, বাইকের কি নাম? কামাল হোসেন। হ্যাঁ। ছোট একটা দোকান আছে, এই দোকানটা আমি করি আর কাম কাজ করি যাই বাড়ির আশেপাশে কাম কাজ করি। তা আমি পাশের বাড়িতে একদিন কাজ করি। ওই আমার ছেলে সবুজ আমি তোমার বয়সে আপনি এই বয়সে কাজ করেন? যে আমি কাম খারাপ দিই একটা কত বছর সাইকু কাম খারাপ হ্যাঁ চাই করছি কাম খারাপ আমি কর্ম করি পাচ্ছি। আমি নাকি ছোট ছোট এই যে আমার কর্ম করতেছি আমি কাজ করিয়া ওই শুক্রবার দিয়ে আমি ভাসে বাড়িতে কাজ করি। ওইখান থেকে আইসি আইয়া দেখি কি আমার ভাই নাই আমার দোকানে মালপত্র হারে দিয়া ওই আমার দোকানে লাভের লাগি দিয়া উদানো হারে আমার মাছ। এমনকি ওই লাভের লাগি ওই লাগি পরে লাভের লাগিয়ে পরে খুশি আর পাইনি বুঝিয়ে দিস। এই যে আপনার ভাইরা কেমন যে আপনাকে মানলো, আপনার ভাইরা তাকে কিছু বলে না? না কোনো করতে আমার এই ছোট ভাইয়ের লগে আছে, আমার ছোট ভাই উদানো হারায় আমার মাসে, আমার ছোট ভাই আমার লগে আপনার ছোট ভাই আপনার মারছে? আমার ছোট ভাই মাসে ওই কারণে কোনো ক্ষতি করতে যে আমার বাইরে তোলা মাল দিতে কোনো কথা করে নাই? কোনো কিছু করতে গেছে গেলাম থানায়, থানায় কিছু মতো লেগে মামলা করতে কাদের জন্য মামলা করতে পারেন না? আমার বাইক না করে গিয়ে বাইকের মামলা করতে তুই থানা কোন বুঝে গেছে কি হবে এগুলো বহুত মাইছে আমি কিছু গেছি। তারপরে গিয়া খান আমার ছোট এখান থেকে সারা ঘর আছে আমি একটু কামাইছি যে সমস্ত ঘরটা একটু বড় করবো ভাঙছি মতো আমার ঘর কে গর্ভবতী জানতে নাকি? এই বাইক না বাইক না সবাই সবাই? হ্যাঁ আমার ঘর পিছন দিবা এরকম করিয়া আমি কোনোদিন ওই বিদায়গুলো করিয়েছি সুদ্ধা বিদায়গুলো। তারপর দিশামিটা না ভাইয়া কি আর কি হবে এই বাড়ি পৌঁছুন বাসা জঙ্গল গুয়া দিয়েছে ওই বিষয়ে ঘর ভাড়া করছি, ঘর ভাড়া করিয়া এই ঘরের সম্পূর্ণ সামগ্রী ওই দিকে দিয়েছি। একটা এসআই দিয়েছি এটি বলে আমি এই এই এসআইতে আমি এই বিজেপি আমি যাব না। একটা আল্লাহর মসজিদ সেখানে ঘুরে খুঁজ আমি একাও মিথ্যা কথা না। আমার বাবা আমার স্বপ্ন এই যে 2000 আসলো এই আবার এই গাছপালা কাঠপালা সব আমি এই বিয়ে দিয়েছি। ও এই ভিতরে আমি থানায় গেছি, থানা কন্ট্যাক্ট করছি আমার ঘর দিয়ে দিই ওই হে থানা ঘরগুলো আগে কি 300 করি আমার সব বলে কি ভাই আমার ঘরটাও দিয়ে দিবি আমি মিস্ত্রি ও এমনি আমি নোয়াখালী থেকে মিস্ত্রি দিয়ে হবি তুমি একবার জুট দিছি জুটে সব বানিয়ে দিছি মানছে কে কে? আমি ঘর জুট দিছি মানছে কে? বাংশে আমার বাতি যায় আমার মা নিশেও কেমন মানছে কি নাম? বাতি নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান? আব্দুর রহমান আর কে? হ্যাঁ এই আব্দুর রহমান আর এই কামালের বেশি উত্তর করা ঘর যখন দিবি না তাহলে এই টিভি শেয়ার মিলে আমি মেশিন মুসি আনতে হতে বইয়া থেকে তুই আমার ঘর দিয়েছি এখন পর্যন্ত কত ঝামেলা যে করে ঘরটা সাজিয়ে দিতাম বাথরুম যাইতাম এখন ছাড় আমি এগুলো বলি যত যা আছে। আচ্ছা, খালেক কাকা, আপনার স্ত্রী সে আমাকে যেটা জানাইছে যে আপনার ভাগনা কামাল এবং আপনার ছোট ভাই সাহেব আলী কুর্তি তাহলে কয়েকবার মাসি এবার কয়েকবার মাসি কয়েকবার। কেন? আপনার নাম কি? আপনার বাবার নাম? আহমদুল্লাহ জাফর সবাই
7 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আপনি আব্দুল খালেককে চিনেন? যে আব্দুল খালেককে চিনেন? কিভাবে চিনেন? চিনি এমনি, কিভাবে চিনেন আপনি? চিনি আসা যাওয়া করি না বাড়ির কাছের। ও আচ্ছা। আচ্ছা, আব্দুল খালেক এর স্ত্রী আমার কাছে অভিযোগ করছে তার ভাগনা কামাল, তার ছোট দেওয়ার সাহেব আলী কুর্তি, এরা কি করছে, তাকে শারীরিক নির্যাতন করছে। এ বিষয়ে আপনি কি জানেন? জানি কুটি ওরা হ্যাঁ কামাল ওরা ইয়া করিয়া বা ইয়া করে গ্যাঞ্জাম করে কার সাথে কেন করে? এই, বা খালেকের ইয়া বউর সাথে। আপনি বাধা দেন না? আমরা আইতে যেতে দেখছেন একটা মহিলারে মারতেছে, ফিরিতেছে, আমরা যে তারে ডাক দেন না? না আমরা ডাক্তার দিই। কেন দেন না? কেন? এটা আপনার দায়িত্ব না? দায়িত্ব হইলো অন ব্যাগের দায়িত্ব তো কেউ আবার ইয়া এগুলি ইয়া করে না বা পছন্দ করে না। কি হ্যাঁ আমরা শুক্র। আপনি ঠিকানা কোথায়? ঠিকানা 7 নম্বর ওয়ার্ড এইটার বা দোয়ানের সামনে কার দোকানের সামনে? ওই বা ইয়া খালেকের। খালেকের। আচ্ছা, আপনার এই যে আব্দুল খালেক এবং তার স্ত্রী আমাদের কাছে অভিযোগ করছে যে তার ভাগনা কামাল, তার ভাই সাহেব আলী কুর্তি ঘংরা ওনার স্ত্রী মারছে। আপনি কি এই বিষয়টা কি জানেন? হ্যাঁ, এই বিষয়ে জানি। কি জানেন? ইয়া জানি যে মারছে হেয়ারে ইয়া মাই দেরি করছে বা হেরা আমরা আমি রাস্তার উপরে খাড়িয়া আমি দেখছি। দেখছেন? মারছে কে? ইয়া কুর্তি এরা। আর কে? হ্যাঁ আর এই আরু গাহিতের ইয়া ফোলা না জানি। আচ্ছা, আপনি এই যে একটা মহিলারে মারলো, আপনি যে বাধা দেন না, দেন না কেন? এটা আপনার দায়িত্ব না? দায়িত্ব হইলেও লাগবি ইয়া বা বাধা দিয়া তো কোনো ইয়া নেই, মানবো না তো। ও, মানে মানবনা থেকে আপনি বাধা দেন নাই? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল। আপনার ঠিকানা? 7 নম্বর ওয়ার্ড সরকারি। আচ্ছা, আপনি আব্দুল খালেক ওনাকে চিনেন? হ্যাঁ আমার আপনার প্রতিবেশী যায়। আচ্ছা, আব্দুল খালেক এবং তার স্ত্রী আমাদের কাছে অভিযোগ করছে যে তার স্ত্রীরে, আব্দুল খালেকের স্ত্রীকে তার ভাগনা ভাই ওরা মারছে। এ বিষয়ে আপনি কি জানেন? বাড়ি থেকে আর গরিব দুয়ার থেকে আর পরিবারের টানিয়ে আনছে। কার পরিবার কি? খালেক মিয়া। আপনি দেখছেন? হ্যাঁ তো টাইনে আনার পরে কি করছে? ওই আম গাছ আছে, এই আম গাছের বাঁধছে তার ওমরা দিয়া। তার ওনা দিয়ে বানছে? আমার ভাই বউ, আপনার ভাই? আমার ভাই বউ সারাইছে, হ্যাঁ। সারব না। তো তারা যে একটা একলো মহিলা মানুষ, তারপরে সম্পর্কে মনে হয় তাদের বড়, যতটুকু শুনলাম আমি, তাদের গায়ে হাত দিচ্ছে বড় মামি। বড় মামি, তা আপনারা বাধা দেন না? এরা বাধা তো মানবো না, এরা শুনবো নি আমার কথা। আমাকে লোকে এমনি কেন শুনবে না? কেন শুনবো না? আমাকে লোকে বিরোধিতা জমি নিয়ে বিরুদ্ধে হইলেও তো একটা লোকেরা অন্যায় করলে বাধা দিতে ওরা হয়। মানবো না। আমাকে বলে যে আমরা জানি। আপনার নাম কি? মোহাম্মদ নুরুল। আপনি আব্দুল খালেককে তাকে চিনেন? চিনি, আমার বাড়ি কাছের লোক। কাছের লোক। আব্দুল খালেক এবং তার স্ত্রী আমাদের কাছে অভিযোগ করছে যে তার ভাগনা কামাল, তার ভাই সাহেব আলী কুর্তি বা আরো অনেকে তার স্ত্রীরে মারছে। এ বিষয়ে আপনি কি জানেন? হ্যাঁ, মারছে ঠিক। আপনি কি দেখছেন? আমি দেখছি আর বাড়ির থেকে নিয়ে আইছি শাসাইয়া, কার বাড়ি থেকে? খালেকের ঘরের দুয়ার থেকে। কাকে নিয়ে আসছে? এই খালেকের স্ত্রী থেকে। স্ত্রীকে চাচা নিয়ে আসছে। তারপর কি করছে? তারপরে এনো আনিয়া মারছে, মারতে মারতে আনছে, এনো আনিয়া মারছে, তারে আম গাছের লোকে বাঁধছে। বাঁধছে। তে আপনারা তাদেরকে ডাক দেন না, বাধা দেন না? ডাক দিলে মারবো না তো। মানবে না কেন? তারা কি, আপনি মুরব্বী মানুষ, বাবার সমান বয়স, আপনার বাধা কেন মানবে না? এরা শোনে না তো। শোনে না? জি না। আচ্ছা, এখন এই যে এমন একটা ঘটনা তারা করছে, এটার একটা সুস্থ বিচার হোক, এটা আপনি চান? হ্যাঁ চাই। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার ঠিকানা? দৌলতখান 7 নম্বর ওয়ার্ড, সরকারিবার 7 নম্বর ওয়ার্ডে বাড়ি। আপনি আব্দুল ভাই এগুলো চিনেন? চিনি। তারা আমার পার্শ্ববর্তী একই জমার জমি আমার। আপনার প্রতিবেশী? জি। আচ্ছা, আপনার যে আব্দুল ভাই আমাদের কাছে অভিযোগ করছে যে তার ভাই, সরি, আব্দুল খালেক অভিযোগ করছে আব্দুল ভাই সাহেব আলী
কুর্তি, মনোরা, সকিনা, সায়রা এবং তার ভাগনা কামাল ভোংরা তার স্ত্রীর উপরে একাধিকবার হামলা করছে। এই বিষয়টা আমাকে বলেন। এটা সত্য যে জি, কি জানেন আপনি? আমি একদিন দুপুরবেলা আইসা দেখেছি যে ওনার ওয়াইফের চেঁচিয়া ওনার ঘরের দুয়ার থেকে চেঁচিয়ে নিয়ে আসতেছে, কারো wife? এই আব্দুল খালেকের ওয়াইফের চেঁচিয়ে নিয়ে আইয়া ওই হেয়ার ছেলেও লাগতে হেয়ার ওয়াইফও লাগতে মারে কার ছেলে? কামালের। কামালের ছেলেও আব্দুল খালেকের স্ত্রী মারতেছে, তার আর কামালের ওয়াইফও মারতেছে, আনিয়া চেঁচে আনিয়া কামালও মারে, আনিয়া একটা আম গাছের লোকে বাঁধছে, বাঁধার পরে আমার ওয়াইফে দৌড়ে গেছে যে আপনারা এটা কি কাজ করেন, একজন মহিলার গায়ে হাত দেন আপনারা, আপনার মামি এলে বড় মামি না, আপনি এটা তো অন্যায় করতেছেন, ওনার সারিয়া দেন। না ছাড়বো না, অনেক জোরাজোরি করে আমার স্ত্রী ওনার এই আম গাছের লোক ছাড়াইছে। আমি আবার বাগানের ভিতর দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থেকে আমি তুমি গেছো কি আরে, তুমি আয়া পড়ো, আমাকে তো শুইতে পারে, এই মাথায় মারিয়া লেগে তো আমরা তো ইয়া তো ঘুরিয়ে দেবো, তুমি আয়া পড়ো, এরা মারিয়া লোক মেয়ে থাকবে ওই আমি মতন আমি আমার ওয়াইফের আনতারি না, আমার ওয়াইফের সেখানে ওগুলোকে তর্ক বিতর্ক করতে আছে, রাগারাগি করতে আছে, এদিকে যে একটা মহিলার গায়ে আপনারা হাত দেন, আপনাকে মামি ওর ভাবি, এগুলি তো কাজ না, এগুলি তো আপনারা অন্যায় করতে আছেন। কাঞ্চন আপনার পরিচয়? পরিচয় সরকারি বাবারি কোন নম্বর? 7 নং ওয়ার্ড, কোন বাড়ি? মজিবুল পুলিশের বাড়ি। আচ্ছা কাকা, যে আব্দুল খালেকের স্ত্রী আমার কাছে অভিযোগ করছে যে তাকে আব্দুল খালেক কাকার ভাই আব্দুল হাই, সাহেব আলী, কুট্টি, এরপর তার ভাগনা কামাল, এরা তাকে শারীরিক মানসিক নির্যাতন করছে, ব্যাপক পরিমাণে মারছে। এই বিষয়ে কি আপনি জানেন? আমি এইটা একদিন দেখছি যে আরে কাকে? এই হ্যাঁ পরিবারে, তার পরিবারকে? এই খালেকের পরিবার, খালেকের পরিবার কি করছে? এই দরিয়া চুলের মোছা দরিয়া টানিয়া লইয়া আবার দিছে, কে নিয়ে বলতেছে? দিছে এর ভাগনা ভাগনার নাম কি? এই কামাল। কেন বলতেছে? কারণ কি? সে তো সম্পর্কে তার মামি হয়, তাহলে তাকে হ্যাঁ, কি লইয়া বাড়িতে ঝরগা বিবাদ হয়েছে এটা জানি না। তখন আমরা এখানে খারানো পরিবার আমার পরিবারও এনো, তখন আমার ধনের তীরে টানিয়া লইয়া পর দিছে, তখন আমার পরিবারে এরকম করে কাপড় কাছে যে ধরছে, আমার পরিবারই মানিয়ে রাখতে মানে বুঝলাম না, আপনার পরিবারকে ধরছে কি? এই মহিলাই ধরছে মানে আব্দুল খালেক কাকার স্ত্রী ধরছে বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। জি। তখন কি হয়েছে? তারপর হেয়ার পরে আমি আবার গিয়া তাড়াতাড়ি করে এই ইয়াতন সারে আমাকে বাড়ির মহিলা সবাই দেখছে সবাই দেখছে, তাহলে জি। ওনার উপরে যে উনি তাহলে যে অভিযোগ করছে এটা সত্য? যে ওনার এই উপরে এই তিনটাও শত আমি ওঠি, এই যে খালেকের মাসে বাড়িতে যা হইছে এগুলি মানছে তো আমি শুনছি শুনছেন, বিষয়টা দেখেন, কিন্তু দেখি। আপনার যে খালেকের গরু যে মাছে সেটা আপনি সচক্ষে দেখছি। দেখছেন। তো এই যে কামাল এমনটা অন্যায় করলো, তাকে আপনারা কিছু বলেন না? কাকা আমরা যে বলবো, বললে মানে আমাকে ধরবো, অন্যায় করতে আছে এখন বাড়ির ভিতরে অন্যায় করে বহুত মাই দূর বহুত কিছু হয়ে যায়, আমরা যাই না, মাই দূর হইলো যাই না, জানে কেন জানে? ভয়ে? বল কাদের ভয়ে? কি আরে যাই না কি আরে, যে গেলে একটা সাক্ষী দিতে হইব, একটা ইয়া করতে হইব, এই কারণে যাই না। করে মানে পালায় পালায় করে ধরিয়া মারে টারে এগুলি আমরা শুনি, পালায় বুঝলেন? পালায় মারে এটা আপনারা শুনতেছেন। এই এই বিষয়ে যে- আপনারা এলাকায় যারা আছেন ময় মুরব্বী, তারা কিছু তাদেরকে বলেন না? না আমরা কিছু বলি না কাকা, কেন বলেন না? আমার দরকার নেই এন ভেজাল করণের। কি বলেন না, কি তাদের ভয়ে বলেন না, না সাহস পান না সেটা বলেন? আমরা যেতে দরকার বিবাদের দ্বারা যাইতে রাজি না বাবা। কথা তাহলে যে বুঝবি? আপনারা যে আব্দুল খালেকের স্ত্রীর উপর যে শারীরিক মানসিক নির্যাতন সত্য, এটা সত্য, এটা দেখছি আমার পরিবারের শেষে এটা আপনি বিচার চান না?